সেদিনকে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেটা বানাবে? কোনটার কথা বলছিস? কিছুটা চিলি চিকেনের মতো খেতে। ও, ক্রিস্পি চিলি বেবিকর্ন। হ্যাঁ, সেটাই তো বানাচ্ছি। এই দেখ না, বেবিকর্নগুলো তুই আগের দিন বলেছিলিস না, আমি নিয়ে এসেছি। বেবিকর্নগুলো নিয়ে এসে কেটে টুকরো টুকরো করে জলে একটুখানি ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে একটা স্টেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে বেবিকর্নগুলোকে 2 মিনিট সেদ্ধ, খুব বেশি সেদ্ধ হবে না, 2 মিনিট সেদ্ধ করার পরে জল ছেঁকে নিলাম। এবার একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো আর 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, মানে সম পরিমাণে নিতে হবে তিনটে, একই রেশিওতে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছি নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ওই যে সেদ্ধ করা, মানে 2 মিনিট যে জলে ভাপিয়ে নেওয়া যে বেবিকর্নগুলো, সেইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে শুকনো মাখিয়ে নিয়ে দিয়ে দেবো একটু অল্প অল্প করে হাতে জলের ছিটে দিয়ে জিনিসটাকে মাখতে হবে, যাতে খুব বেশি মানে পাতলা না হয়ে যায়, একটু কাদা কাদা গায়ে লেগে লেগে থাকবে, সেরকমভাবেই হবে। খুব বেশি কোটিংও হবে না, আবার খুব একদম মানে এরকম টাইপের এভাবে করেই মাখতে হবে। আর একটু জল দিয়ে দেবো, দিয়ে আর একটু মেখে নেব। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে আমি কীরকমভাবে একদম অল্প জল দিয়ে কিভাবে করে মাখছি। তো এইভাবে করে মাখার পরে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল দিয়ে এটা আমি বানাবো। বানাতে আর কতক্ষণ সময় লাগবে? আরে দাঁড়া, বানাতে দে, খাবি, আমি জানি তোর খুব পছন্দের। এইবার তেলটা গরম হয়ে গেলে এই বেবিকর্নগুলোকে এরকমভাবে করে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আমি তেলটা খুব বেশি দিইনি, কারণ তেল ভাজার পোড়া তেল আমরা ব্যবহার করি না, সেই হিসাবে তেলটা আবার নষ্ট হবে, সেই জন্য আমি অল্প মোটামুটি যেটুকুনি লাগবে সেরকমভাবেই তেল দিয়ে আমি এটাকে এরকমভাবে হালকা লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আবার দিয়ে দিচ্ছি, বাকিগুলোকেও আমি এরকম 3-4 বারে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই যে তেলটা, এই তেলের মধ্যেই যে ভাজা হালকা লাল করে যে ভেজে নিয়েছিলাম সব বেবিকর্নগুলো একসাথে দিয়ে আরেকটু ডিপ লাল করে ভেজে নেব। এটা দুবারে ভাজছি, তার কারণ হচ্ছে এটা তাহলে বেশি মচমচে হবে, একটু ক্রিস্পি ভাব আসবে, সেই জন্য এরকমভাবে দুবারে এটাকে ভাজতে হবে। একবারে মানে বেশি লাল করে ওরকমভাবে করে একবারেই বেশি লাল করে ভাজলে কিন্তু এই ক্রিস্পি ভাবটা আসবে না। তো এইভাবে করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি। আচ্ছা, তোমরা যদি তেল বেশি থাকে সেক্ষেত্রে তেল একটু কমিয়ে নিও। আমিও এখানে একটু তেল কমিয়ে নিয়েছি, কারণ এতটা তেল আমার প্রয়োজন নেই, তাই আমি একটু তেল কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আদা কুচি প্রথমে, তারপরে দিয়ে দেবো রসুন কুচি, তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এখানে পেঁয়াজ ক্যাপসিকাম সবই কিন্তু কুচি কুচি করে রাখা, মানে ছোট ছোট করে কাটা, খুব বেশি বড় করে কাটা নয়। এভাবেই কেটো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর রেস্টুরেন্টও এইভাবে করেই বানায়। তো এবার দিয়ে দিলাম নুন দিয়ে একটু নেড়ে চেড়ে যাতে এটা একটু মজে, ততক্ষণ আমি একটা সস তৈরি করে নেবো, যে সসটা আমি এখানে ব্যবহার করব। তো এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস, 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার, 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তার আগে দিয়ে দেবো এটাতে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ পাতা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি, সেটা দিয়েও আর একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো ওই যে সসটা বাটিতে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার এই সসের বাটির মধ্যেই নিয়ে নেবো একটু কর্নফ্লাওয়ার, জল দিয়ে ভালো করে গুলে নিয়ে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে জল দিয়ে একটু পাতলা একটা মিশ্রণ বানিয়ে দিয়ে দেবো এই সসের ক্যাপসিকাম পেঁয়াজের যে এটা তৈরি হচ্ছে সেইটার মধ্যে। তো এইটার মধ্যে দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে ক্রিস্পি চিলি বেবিকর্ন মানে বানানোর জন্য যে আমি বেবিকর্নগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো তিল ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো একটু পেঁয়াজ পাতা।
পেঁয়াজ পাতা আর তিল ছড়িয়ে এটাকে একদম প্লেটে গরম গরম সার্ভ করব। আমাদের আজকের রেসিপি ক্রিসপি চিলি বেবিকর্ন। আচ্ছা এবার খেয়ে বল কেমন হয়েছে। দারুণ হয়েছে। আবার কবে বানাবে? আরে আজকেরটা তো খেয়ে হজম কর, তারপরে আবার বানাবো, নিশ্চয়ই বানাবো। তোর ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো, দেখতে থেকো পাকশালার রাঁধুনি। আজকে আর এই ক্রিসপি চিলি বেবিকর্নটা তোমরা বাড়িতে অবশ্যই বানিও, খেয়ে জানিও কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজ এই পর্যন্তই, আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো এই চ্যানেলে। টাটা, সবাই ভালো থেকো।